আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন ঠাকুরগাঁওয়ের একটা সমাবেশে যে নির্বাচনে আসলে জামায়াত ইসলামীর কোনো অস্তিত্ব থাকবে না। সত্যি কি জামায়াত এত দুর্বল একটা দল? বাংলাদেশে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে তার মাঝে সবচেয়ে শক্তিশালী রাজ সংগঠন হলো বাংলাদেশ জামায়াত ইসলামী, এটা সবাই জানে। আমাদের দেশে যদি ১০০টা রাজনৈতিক দল থাকে তার মাঝে সাংগঠনিকভাবে সবচেয়ে মজবুত শক্তিশালী একটা কাঠামো আছে, সেটা হলো জামায়াত ইসলামের, ছাড়া অন্য কোনো দলের নাই। এবং তাদের চেইন অফ কমান্ড আর্মির মতো, টপ টু বটম একই। টপ লেভেল থেকে যেই নির্দেশনা দেবে নিচের লেভেলে একই নির্দেশনা পালন করা হয়, কোনো ব্যতিক্রম হয় না। এবং জামাতের যারা রাজনীতি করেন তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন, রাহাজানি, সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন এগুলির সাথে জড়িত না। তাদের একটা ক্লিন ইমেজ আছে এবং তারা স্বচ্ছ একটা, তাদের রিজিকের একটা ব্যবস্থা আছে। তাদের যেই ইনকাম সোর্স সেটা সবাই জানে, প্রকাশ্যে কেউ ব্যবসা করে, কেউ চাকরিজীবী, তারা এর সাথে জড়িত। তাদের কোনো আর্থিক কোনো দুর্নীতি অথবা কোনো বদনাম নেই তাদের, যে তারা অনৈতিকভাবে কোনো অর্থ উপার্জন করে। কিন্তু যেগুলি আছে বিএনপি, অথবা শুধু বিএনপির না, আরও অন্যান্য দলগুলোর আছে, আওয়ামী লীগের আছে, তারা যেমনি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলবাজি করে, এই বদনামগুলি তাদের আছে এবং এগুলি সত্যিও, এগুলি প্রমাণিত। এই জন্য মানুষ জামায়াত ইসলামীকে পছন্দ করে। তার এক নম্বর একটা প্রমাণ হলো যে ডাকসু নির্বাচন, সাকসুর নির্বাচন, রাকসুর নির্বাচন, জাকসুর নির্বাচন, যে ৪টা নির্বাচনে যে ভূমিধস বিজয় পেয়েছে, ভূমিধস বিজয় পাওয়ার অন্যতম কারণ হলো এটা। এই ৪টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো একটা ট্রেলার, জাস্ট এটা জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতি। এবং জাতীয় নির্বাচনটা কেমন হবে এবং কাদের অবস্থা কী হবে, মানুষের পারসেপশনটা কী বিএনপির প্রতি এবং জামাতের প্রতি বা অন্যান্য দলের প্রতি, এটা হলো তার একটা উদাহরণ। ৪টা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো সেটা, জনগণ এটা সিদ্ধান্ত নিছে যে সামনে প্রতীক দেখে ভোট দেবেন। আগে যেমন নৌকা, ধানের শীষ, নাঙ্গল, দাঁড়িপাল্লা থেকে ভোট দিত, অথবা শেখ মুজিব, হাসিনা, খালেদা জিয়া, জিয়াউর রহমান থেকে ভোট দিত। এখন সেটা সম্ভবত এই সামনের নির্বাচনগুলিতে সেটা আর হবে না। শুধু সামনের জাতীয় নির্বাচনটা না, ২৬ সালের পরবর্তী নির্বাচনগুলিতে সম্ভবত সেটা আর হবে না। মানুষ এখন দেখতে চায় ক্লিন ইমেজের মানুষ, ভালো মানুষ, যাদের সমাজে ভালো একটা ইমেজ আছে এবং যাদের একটা প্রশংসা আছে, মানুষের মাঝে একটা গ্রহণযোগ্যতা আছে, যে উনি যদি ক্ষমতায় আসে তাহলে উনি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ, অনিয়ম এগুলি করবে না। জনগণ তাদেরকে নির্বাচিত করবে এবং জনগণ অনেক সচেতন আগের থেকে নির্বাচনের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, ভোটের ব্যাপারে, যেকোনো ব্যাপারে এখন জনগণ অনেক সচেতন। আরও সচেতন করে তুলছে জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে জনগণ এখন যেমন দ্রুত যেকোনো খবর পাচ্ছে এবং বিশ্লেষণ পাচ্ছে, যেমন যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের কাছ থেকে, এবং সেটার সাথে নিজের চিন্তাভাবনাও মিলিয়ে নিচ্ছেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেছেন। খুব স্মার্টলি সিদ্ধান্ত নিতেছেন জনগণ। এটা আমাদের রাজনৈতিক দলগুলো এখন এটা বুঝতে পারে না। এইজন্য তারা এখনও পুরনো ধ্যান ধারণায় যারা আছে বিএনপি, আওয়ামী লীগের, তারা আগের চিন্তাভাবনাতে আছে যে জনগণ হয়তো প্রতীক দেখে ভোট দিবে আগের মতো, অথবা ব্যক্তি দেখে ভোট দিবে না। এবার শুধু ব্যক্তি দেখে ভোট দিবে না, ব্যক্তির ইমেজ দেখবে, যে উনি ক্লিন ইমেজের নাকি, উনি সৎ নাকি, উনি যোগ্য নাকি, উনি
আপনার গ্রহণযোগ্যতা কেমন আছে, সমাজে যার গ্রহণযোগ্যতা আছে, সততা আছে, যোগ্যতা আছে, সামনের নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এর বাহিরে অন্যরা এবার নির্বাচিত হতে খুব কষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।